ঘটনার রাতে 1.5 ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন ডাক্তারি পড়ুয়া। কি হয়েছে এই 1.5 ঘন্টায়, কিভাবে কখন ঘটে অপরাধ, সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা। অভিযুক্তদের নিয়ে গিয়ে তাই ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ। শুক্রবার রাতে দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ। সহপাঠীর সঙ্গে ফুচকা খেতে বেরিয়েছিলেন তরুণী, তখনই কাছের একটি জঙ্গলে তাকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। সেই রাতে তরুণী প্রায় 1.5 ঘন্টা মেডিকেল কলেজের বাইরে ছিলেন। সময় ধরে ধরে বিস্তারিত ঘটনাক্রম তৈরি করতে চাইছে পুলিশ। বুঝতে চাইছে কি হয়েছে, কখন হয়েছে, অভিযুক্তদের কে সত্যি বলছে, কে মিথ্যে বলছে। মঙ্গলবার তরুণীর বন্ধুকে নিয়ে ঘটনাস্থলে যান পুলিশ আধিকারিকরা। ঘড়ি ধরে ঘটনার পুনর্নির্মাণ করা হয়। তারপর আরেক অভিযুক্তকে নিয়ে একই জায়গায় যায় পুলিশ, তাকে নিয়েও ঘটনার পুনর্নির্মাণ করানো হয়। এই অ্যাকিউজদেরকে নিয়ে এবং তার বন্ধুকে নিয়ে সহপাঠী ভিকটিম গার্লের যে সহপাঠী বন্ধু আছে ওকে নিয়ে আমরা সিন অফ ক্রাইমে ভিজিট করেছি, রিকনস্ট্রাকশন অফ ক্রাইম সিন করেছি। গণধর্ষণের অভিযোগের তদন্তে নেমে প্রথমেই পুলিশ নজর দেয় সিসি ক্যামেরার ফুটেজে। তরুণী যে মেডিকেল কলেজে পড়েন সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে জানা যায় শুক্রবার রাত 7:58 ছাত্রী এবং তার বন্ধু ক্যাম্পাস থেকে বেরোন। রাত 8:42 মেডিকেল কলেজের ক্যাম্পাসে একাই ঢুকেন ছাত্রীর বন্ধু। কয়েক মিনিট ঘোরাঘুরি করেন। 8:48 ক্যাম্পাস থেকে বেরিয়ে যান তিনি। 9:29 ছাত্রীকে নিয়ে ক্যাম্পাসে ফিরেন তার বন্ধু। রাত 9:31 গার্লস হোস্টেলে ঢোকেন ছাত্রী। তদন্তকারীরা উত্তর খুঁজছেন ঠিক কি হয়েছে এই 1.5 ঘন্টায়, কখন কিভাবে ঘটল ঘটনা, অভিযুক্তরা যে বয়ান দিচ্ছে তার কতটা সত্যি। এই সব প্রশ্নের উত্তর পেতেই সময়ের হিসেব মেলাতে চাইছেন তদন্তকারীরা। গ্রেপ্তার হওয়া 5 অভিযুক্ত এবং ডাক্তারি পড়ুয়ার পোশাক ফরেনসিক পরীক্ষায় পাঠানো হয়েছে। এদিন ম্যাজিস্ট্রেটের কাছে গোপন জবানবন্দি দেন অভিযোগকারী তরুণী। নিউজ 18 বাংলা।